রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক কড়াকড়ির বার্তা আরও স্পষ্ট করে দিল বিজেপি সরকার। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত এবং সরকারি জমি মুক্ত করার লক্ষ্যে একের পর এক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বিভিন্ন জেলায়। সেই ধারাবাহিকতাতেই এবার বুলডোজার নিয়ে নামল পুর প্রশাসন। রাহানেল মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত ফুটপাত দখল করে বসা হকার এবং অস্থায়ী দোকান সরাতে বড়সড় অভিযান চালানো হয়। প্রশাসনের দাবি, শহরে যানজট কমানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে আকস্মিক অভিযানে ক্ষুব্ধ ব্যবসায়ী এবং হকারদের একাংশ। তাদের অভিযোগ, পর্যাপ্ত সময় না দিয়ে দোকান ভেঙে ফেলা হয়েছে। আসানসোলে শুক্রবার সকালে জিটি রোড সংলগ্ন রাহানেল মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় উচ্ছেদ অভিযান চালায় পুর প্রশাসন। বুলডোজারের সাহায্যে ফুটপাত দখল করে তৈরি হওয়া একের পর এক অস্থায়ী দোকান ভেঙে ফেলা হয়। যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে গোটা এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে আসানসোল পুর নিগমের নির্বাচিত বোর্ড না থাকায় প্রশাসকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রশাসনের বক্তব্য, দীর্ঘদিন ধরে ফুটপাতের বড় অংশ দখল করে থাকায় সাধারণ পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। পাশাপাশি জিটি রোডের মতো ব্যস্ত সড়কে ক্রমশ যানজট বাড়ছিল। আর এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতেই ফুটপাত দখল মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও প্রয়োজনে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযানের আগে বৃহস্পতিবার আসানসোল শহরে এসে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পুর প্রশাসন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা আর চলবে না এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশের 24 ঘন্টার মধ্যে শুক্রবার সকালে প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে। অগ্নিমিত্রা পাল কি বলছেন শুনব। পার্কিং এর ব্যবস্থা করা তো এটা তো আমার কাজ। এটা তো লোকে আসানসোল বাজার, এরকম একটা বড় বাজার যেখানে অলরেডি ফুটপাতটা দখল হয়ে গেছে আজকে কয়েক বছর ধরে। ফুটপাত আমাদের নেই, ফুটপাতের মধ্যে অলরেডি একটা লাইন অফ দোকান আছে, কিন্তু কালকে গিয়ে দেখছি যে ফুটপাতের পরে যেটা দখল হয়ে গেছে লাইন, তার পিছনে আবার আরেকটা লাইন শুরু হয়েছে। সেটা হচ্ছে রাস্তার ঠিক পাশে, যেখানে গাড়ি পার্কিং করার জায়গা। আজকে যদি বাজারে কেউ আসে, মোটরসাইকেলটা আপনারা কোথায় রাখবেন, গাড়িটা কোথায় রাখবেন? আজকে আমাদের একটা পার্কিং এর স্পেস করা হয়েছিল যখন মিস্টার জিতেন্দ্র তিওয়ারি মেয়র ছিলেন। সেইটাকে আগের সরকার ওটাকে চেঞ্জ করে দিয়ে করে দিল একটা দোকানের মানে দোকান করে। এত দোকান রয়েছে, তার উপর যদি আবার করে কমার্শিয়াল হয়, মানুষ হাঁটবে কোথায় বলুন? বাজারে ছোটবেলায় আমরা আসতাম, রবিবার দিন করে বাজার করা হতো, রোল খেতাম, হাঁটতাম, ভালো লাগতো। এখন তো সেই বিষয়টা নেই, সেটা আমাদের করতে হবে। তাই সেকেন্ড লেভেল অফ মানে হকার যারা বসেছে, ঠেলা গাড়ি, ফুচকার দোকান, বেশিরভাগটা হচ্ছে ঠেলা গাড়ি, মানে পার্মানেন্ট না, ঠেলা গাড়ি। কেউ কেউ আছে আবার পার্মানেন্ট বসে গেছেন ওখানে, ওগুলো তো করা যাবে না। অন্য জায়গায় আমরা ব্যবস্থা করছি, সেখানে আমরা প্রায় 1000, 1200, 2000 মতো জায়গা দেখে সেখানে 2000 মতো হকার যাতে বসাতে পারি, সেটার কালকেও মিটিং এ প্ল্যানিং হয়েছে। জায়গা আইডেন্টিফাই করা হবে, কিন্তু সেটা হটকারিতা করে হবে না। সেটা যারা সব থেকে পুরনো তাদেরকে আমি ফার্স্ট প্রেফারেন্স দেবো, যারা 1-2 বছর এসে তাদেরকে তো আমি প্রেফারেন্স দেবো না। তবে প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও হকাররা। তাদের অভিযোগ, বৃহস্পতিবার রাত প্রায় 11টা নাগাদ দোকান খালি করার নির্দেশ দেওয়া হয়। এত অল্প সময়ের মধ্যে তার ওপর বৃষ্টির আবহাওয়ায় সমস্ত মালপত্র সরিয়ে নেওয়া কার্যত অসম্ভব বলে দাবি তাদের। অন্তত 2 দিন সময় দেওয়া হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো যেত বলে মত ব্যবসায়ীদের। কি বলছেন দোকানদার সুদ্দাম, শুনব। হয়নি, রাত্রে 11টার সময় নোটিশ থেকে আগে শুধু অ্যানাউন্সমেন্ট হয়েছে রাত্রে 11টার সময়। সকালবেলা এসে ভেঙে দিয়েছে, কোনো কিছু বলা হয়নি। পুলিশ নেমে গেছে, ফোর্স নেমে গেছে, তারপরে দাদাগিরি করে। এমনি না, আমরা চেপে গিয়েছিলাম যে আমরা করতে দিব না, আমাদেরকে কিছু বলা হয়নি। শুধু রাত্রে অ্যানাউন্সমেন্ট হয়েছে 11টার সময়। আমি কিন্তু 11টার সময় অ্যানাউন্সমেন্ট, সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কি করে খালি করবো দোকানগুলো? হ্যাঁ, আমাদেরকে নোটিশ দেওয়া উচিত। যখন ভেঙে দিয়েছে তারপরে আবার নোটিশ দিয়ে যাচ্ছে কি 15 দিন সময় আছে। এভাবে হয়? কে কাউকে ছুরি মেরে দিলে আর তারপরে বলবে কি না এটা ঠিক আছে, এটা পরে ঠিক করে দিবে, এরকম হয়?
কত টাকা লোকসান হয়েছে আপনার? অনেক টাকা আছে, অনেক টাকা আছে, 2 লাখ 3 লাখ টাকা, তারপরে মাল ক্যাশ আছে, দিয়েছে, হ্যাঁ। আর তারপরে মাল আছে, তারপর লোন ফোন আছে, কি বলবো আমাদের আমি loan কাকে দিয়ে বলবো? নিয়েছে, হ্যাঁ। সবাই লোনে নিয়ে আছে, লোন দিয়ে কারো কাজ কিছু করছি আছে, আমরা। কারো কিছু আছে, কারো কিছু, হ্যাঁ। এটা কেস হবে, কে কি করবে? হ্যাঁ টাইমও দেই না, মেন তো টাইম আছে, 2 দিন 3 দিন টাইম দিত তো আমরা সাইড করে নিতাম। না কিছু সময় দিয়ে যখন ভেঙে দিয়েছে, তারপরে দিয়েছে সময় 15 দিন, আর শুধু শুভেন্দু অধিকারী বলেছিল কি 3 মাস সময় দেওয়া হয়েছে, অক্টোবর পর্যন্ত কিছু হবে না, আমরা নিশ্চিতই ছিলাম এভাবে। লেকিন হঠাৎ করে যদি এইরকম যদি অন্য কেউ বলে দিবে কি অগ্নিমিত্রা পালকে আজকে এরকম পুরো খালি যায়, তারপরে আমাদের তো রোডে ধারে নয়, আমাদের তো ভিতরেই আছি, তারপরে আমাদেরকে কেন ভাঙা হলো? ও তো বললো কি এক সাইডে ভাঙা, তারপরে পুলিশ করে জোর করে বলছে যদি না নামে তাহলে আমরা তুলে নিয়ে চলে যাবো, এখান থেকে ধরে নিব। ব্যবসায়ীদের আরও অভিযোগ, শুক্রবার দুপুরে 15 দিনের নোটিশ দেওয়া হলে তার আগে বুলডোজার চালিয়ে দোকান ভেঙে ফেলা হয়েছে। ভাঙচুরের ফলে জামাকাপড়, কাস্টমারদের মোবাইল ফোন সহ বিপুল পরিমাণে মালপত্র নষ্ট হয়েছে বলে দাবি তাদের। পাশাপাশি অভিযানের সময় লুটপাটের অভিযোগও তুলেছেন কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। তাদের প্রশ্ন, যদি 15 দিনের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে সেই সময়সীমা কার্যকর হওয়ার আগেই কেন উচ্ছেদ অভিযান চালানো হলো? কি বলছেন দোকানদার বান্টি, শুন। গরিব লোক আছে, আমাদের মোবাইল রিপেয়ারিং দোকান আছে, আমার অনেক সামান ছিল এখানে, এই তো সামনে আছে হ্যাঁ মোবাইল, অনেক কাস্টমারের মোবাইল রাখা আছে, ওই কাস্টমারগুলো মোবাইল বানাতে দিয়েছিল আমাদের, ওখানে রাখা আছে। তারপরে কাল রাত্রে 11টার সময় বললো কি ভাঙবো, রাত্রে 11টার সময়, তো সকাল দুদিন টাইমও দিল না, টাইম দিলে আমরা মাল পাতি সব সাইড করে দিত, এখন টাইম দিয়ে না, একদম হঠাৎ করে আছে, পুরো ভেঙে দিল সবার দোকান। তারপরে মোবাইল আমাদের কাস্টমারে অনেক মোবাইল রাখা আছে, তারপরে এখন নোটিশটা দিচ্ছে 12:30টার সময় দিনের বেলা, ভাঙবার পর নোটিশটা 12:30টার সময় দিচ্ছে। দোকানদার মোহাম্মদ পাপ্পু কি বলছেন, শুনবো। পরে আমরা রাত্রেবেলা অ্যানাউন্সমেন্ট শুনলাম যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ওয়ান সাইডে খালি হবে, আমরা ওয়ান সাইডেই ছিল বলে ভিতরে এবারে সকালবেলা বৃষ্টি হচ্ছে, ভিতরে করে দিয়েছে, ভিতরে করে পুরো নষ্ট করে দিয়ে এক একটা ডালাতে মাল 3 লাখ 4 লাখ টাকা মাল। অন্যদিকে নাদিম কি বলছেন, শুনবো। কালকে 6টার পর থেকে একটা অ্যানাউন্সমেন্ট হলো যে গির্জা মোড় টু রাহালেন ইলিগাল দোকানগুলো ভাঙা হবে রোডের সাইডে, কিন্তু আমরা জানতাম যে ঠিক আছে কালকে সকালে রোডের সাইডেগুলো ভাঙবে, আমরা তো ভিতরে আছি, আমরা সেরকম কিছু করলাম না, না কোনো নোটিশ দিল, না কোনো সময় দিল, না কিছু দিল। হঠাৎ সকালে এসে আমরা দোকান খুলে বুলডোজার এখানে নিয়ে এলো, দাম করে মানুষ থাকুক মরে যাক কোনো চাপ নিয়ে ওদের চালিয়ে দিল। আমাদের মাল ফলে যেটা দেখান না সব নষ্ট হয়ে গেছে, পুরো পুঁজি শেষ হয়ে গেছে, আর মানে লোন চলছে, এই চলছে, আবার ধার করে করতে হবে, জানি না কী করবো, পাঁচবো জানি না। আর এখন এসে তোর ভয়ে এখন নোটিশগুলো দোকানে চিড়াচ্ছে, এখন নোটিশ চিড়াচ্ছে ভাঙার পর। তখন আমরা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।